সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা সাধারণ গণিত অর্থাৎ এসএসসি এর সাধারণ গণিতের অনুশীলনী 7.2 এর ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। এই পর্যায়টাতে সৃজনশীল 17 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটাতে বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক এবং খ নং প্রশ্নটাতে বলা আছে ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত, এবং খ নং প্রশ্নটাতে বলা আছে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন আবশ্যক, বর্ণনাটা দিতে বলেনি, যদিও আমরা বর্ণনাটা করে দেব কিভাবে অঙ্কন করতে হবে। এবং গ নং প্রশ্নটা যেটা আমরা আলাদা একটা পেজে করব, সেটা হচ্ছে ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। তো প্রথমত ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো একটা বাহুর দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার, সেটা হচ্ছে অতিভুজ। তো ক নংটা যদি আমরা সমাধান করি, ক নং এর সমাধানে অতিভুজ এবং এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তো আমরা সরাসরি লিখব যে আমরা জানি ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো সেই জিনিসটাকে আমরা সরাসরি ভাবে লিখতে পারি যে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার প্লাস অপর বাহুর দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য আছে 4 স্কয়ার প্লাস অপর বাহুর দৈর্ঘ্য যদি আমরা x ধরে রাখি, যে উপরে লিখে নিতে পারি যে মনে করি অপর বাহু x, তাহলে x স্কয়ার ইকুয়াল অতিভুজ হচ্ছে 5 স্কয়ার। তো তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে x স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। 5 স্কয়ার মানে 25 মাইনাস 16, 4 কে স্কয়ার করলে সেক্ষেত্রে x ইকুয়াল √9। যেহেতু x স্কয়ার ইকুয়াল 9, তার মানে x ইকুয়াল √9, x ইকুয়াল 3। অতএব অপর বাহুর দৈর্ঘ্য 3। এখন আমাদেরকে বলছে যে খ নং প্রশ্নটাতে যে এর আলোকে ত্রিভুজটির অঙ্কন করতে। তো যদি আমরা খ নং সমাধানটা করি, তাহলে আমরা এখান থেকে সমাধান করতে পারি একটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, যেটা আমরা 4 সেন্টিমিটার পর্যন্ত অঙ্কন করে নেব, যে একটা বাহু আছে 4 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা 4 সেন্টিমিটার অঙ্কন করে নিতে পারি। এবং অতিভুজ আছে 5 সেন্টিমিটার, তাহলে অতিভুজটা আমরা বলতে পারি যে 5 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার। এবং বলছে কি যে সমকোণী ত্রিভুজ, তার মানে একটা কোণ সমকোণ হবে। তো আমরা বাহুগুলো একটা বাহু এ ধরি আর একটা বাহু বি ধরি, অর্থাৎ অতিভুজ বি। তো প্রথমত যে কোনো রশ্মি নেব, যে কোনো রশ্মি বিই হতে প্রথমত এ বাহুর সমান করে এ বাহুর মাপটা নেব। তাহলে এই এ বাহুর সমান করে বি হতে বি সি অংশ কেটে নিই। আমরা এখানে বলতে পারি যে সি অংশ, তাহলে বিসি অংশ যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে একটা কোণ সমকোণ হবে বি বিন্দুতে অথবা সি বিন্দুতে, একটা সমকোণ আঁকলেই হবে, যে কোনো একটা বিন্দুতে আঁকলেই হবে। তাহলে আমরা যদি বি বিন্দুতে সমকোণ আঁকি, সমকোণ বলতে 90 ডিগ্রি কোণ অঙ্কনের নিয়মটা আমরা জানি, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটি বৃত্তচাপ, তারপর আরেকটি, তারপরে এই দুইটা বৃত্তচাপের মাঝখানে আরো দুইটি বৃত্তচাপ অঙ্কন করে এটাতে যদি আমরা যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে সমকোণ। এখন আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে অতিভুজ, তাহলে অতিভুজ বি এর সমান করে এই সি বিন্দু হতে একটা অংশ কেটে নেব, যেটাকে আমরা বলতে পারি যে আগেরটা যদি বি, এটা এফ বলি, এটা এ বিন্দু, তাহলে এ এবং সি যোগ করে দেব, তাহলে হয়ে গেল আমাদের সেই ত্রিভুজটি, সমকোণী ত্রিভুজটি। এটা যদি যোগ করে দিই তাহলে হয়ে গেল এবিসি সমকোণী ত্রিভুজ। তো আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে 4 এবং এটা 5 সেন্টিমিটার, এটা অবভিয়াসলি 3 সেন্টিমিটারই হয়ে থাকবে। এই তো এটাই ছিল খ নং প্রশ্নের জন্য সমাধান। এই পর্যায়টাতে আমরা গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নং প্রশ্ন, তাহলে আমাদের এখানে গ নং প্রশ্নটাতে বলা আছে যে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে, তাহলে অঙ্কনের চিহ্ন আবশ্যক। তাহলে আমরা আগের ত্রিভুজের পরিসীমা যেটা পাইছিলাম সেটা আগে লিখে ফেলবো, যে ক হতে প্রাপ্ত ত্রিভুজের পরিসীমা ইকুয়াল হবে প্রথমত অতিভুজ 5, এক বাহু 4 আর এক বাহু 3, তাহলে 5 4 9 আর 3 12 সেন্টিমিটার। এখন এই 12 সেন্টিমিটার বিশিষ্ট
পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে হবে। তো প্রথমত 12 সেন্টিমিটার আমরা অঙ্কন করে নিতে পারি, যে 12 সেন্টিমিটার পরিসীমা একটু নিচে অঙ্কন করব, কেননা আমাদের দরকার হবে এই অংশটা। তাহলে 12 সেন্টিমিটার ঠিক এই পর্যন্ত। তো আমরা বলতে পারি যে পরিসীমা হচ্ছে পি। এক্ষেত্রেও বলছে অঙ্কনের চিহ্ন আবশ্যক, বর্ণনার কথা বলেনি। যদি বলতো যে অঙ্কনের বিবরণ দিতে হবে, তাহলে আমরা এখানে বর্ণনা সহ লিখে দিতাম। তো এখানে এই পরিসীমা পি কে প্রথমত 4 ভাগে বিভক্ত করতে হবে। 4 ভাগে বিভক্ত করার নিয়মটা কি, যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে প্রথমত আগে একটি বৃত্তচাপ অঙ্কন করব, সেম ব্যাসার্ধ নিয়ে বিপরীত পাশে, আবার ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশ থেকে একটি এবং আরেকটি। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে পি এর অর্ধেক হয়ে যাচ্ছে। আমরা বলতে পারি যে এই অংশটুকু হচ্ছে পি ডিভাইড বাই 2, টোটালটা পি ডিভাইড বাই 2। এখন এই পি ডিভাইড বাই 2 কে আবার অর্ধেক করতে হবে, যেটা হচ্ছে পি ডিভাইড বাই 4 বানানোর জন্য। তাহলে এই পি বাই 2 কে আবার অর্ধেক করতে হবে, সেটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এবং বিপরীত দিকে আরেকটি বৃত্তচাপ, ঠিক একই সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশ থেকে একটি বৃত্তচাপ এবং তার বিপরীত দিকে আরেকটি বৃত্তচাপ। তো তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে পি ডিভাইড বাই 4 অংশটা। তো আমরা এটাকে যোগ করে দেব, যোগ করে দিলে এই অংশটা হয়ে গেল পি ডিভাইড বাই 4। এখন আমাদের বর্গক্ষেত্রটি অঙ্কন করতে হবে। বর্গক্ষেত্রটি অঙ্কন করার জন্য সেম একইভাবে যে কোনো রশ্মি আমরা নিই বিই, বিই হতে এই পি ডিভাইড বাই 4 এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আমরা বলতে পারি যে বৃত্তচাপটি এটি সি বিন্দুতে ছেদ করে। এখন বি বিন্দুতে যেহেতু বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে, আমরা জানি বর্গক্ষেত্রের কোণটা হয়ে থাকে 90 ডিগ্রি। তাহলে বি বিন্দুতে আমরা একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করা জানি যে কিভাবে একটি বৃত্তের বৃত্তচাপ নিয়ে সেই বৃত্তচাপের সমান, অর্থাৎ যে কোনো ব্যাসার্ধ নিয়ে এবং আরেকটি ব্যাসার্ধ, তারপরে উপরে একটি, এই পাশ থেকে আরেকটি, মোট এভাবে 3টি বৃত্তচাপ দিয়ে আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্র থেকে এই বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি, যেটা আমরা বলতে পারি যে এটা এ বিন্দুতে ছেদ করে। এখন এ এবং সি থেকে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে 2টি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বৃত্তচাপ দ্বয় পরস্পরকে আমরা বলতে পারি যে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ডি বিন্দুতে ছেদ করলে সিডি এবং এডি আমরা যোগ করে দিই। সিডি এবং এডি যোগ করে দিলে আমরা পাচ্ছি যে এ বি সি ডি, এটাই হচ্ছে সেই বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পি ডিভাইড বাই 4, পি ডিভাইড বাই 4, পি ডিভাইড বাই 4 এবং এটা হচ্ছে পি ডিভাইড বাই 4। এটাই ছিল বর্গক্ষেত্রটি, এটাই অঙ্কন করতে বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে। এরই মাধ্যমে সৃজনশীল 17 নং এর সম্পূর্ণটা সমাধান হলো।